হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। আজকে একটি সুন্দর সিনেমা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। গল্পের শুরু হয় একটি হাসপাতাল দিয়ে, যেখানে একটি মেয়ে একটি বাচ্চা জন্ম দেয়। মেয়েটির মা যখন তার বাবাকে ফোন দেয়, তখন তার বাবা মেয়েটির সাথে রাগারাগি করে বাচ্চাটিকে কেন জন্ম দিয়েছে। মেয়েটির বাবা বাচ্চাটিকে জন্ম দিতে না করেছিল, এজন্য মেয়েটির বাবা মেয়েটির কোনো দায়ভার নেবে না। বুকে পাথর বেঁধে মেয়েটির মা যখন মেয়েটিকে ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছিল, তখন ডাক্তার শেফা এসে দেখে ফেলে। এই ডাক্তার শেফা মেয়েটি ডেলিভারি করায়। মেয়েটির দুঃখের কথা শুনে ডাক্তার শেফা একটি ছেলের জীবন কাহিনী শোনায়। ছেলেটি তখন কলেজে পড়তো। তখন সে একটি মেয়ের সাথে প্রেম করত। একদিন মেয়েটিকে কিছু ছেলে উত্ত্যক্ত করেছিল, তাই ছেলেটি উত্ত্যক্তকারীদের অনেক মারধর করে। এর ফলে তার বাবা তাকে বাসায় এনে অনেক গালমন্দ করে, যার জন্য ছেলেটি রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। তারপর থেকে ছেলেটি নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ ছেলেটির সাথে একদিন একটি বাচ্চা মেয়ের দেখা হয়। মেয়েটির সাথে ছেলেটি অনেক খারাপ আচরণ করে, তারপরেও মেয়েটি বারবার তার কাছে ফেরত আসে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে ছেলেটির টেবিলের খাবার কে যেন খেয়ে ফেলেছে। তারপর দেখে ঘরের এক কোণে ছোট্ট সেই মেয়েটি বসে আছে। তখন মেয়েটিকে ঘর থেকে বের করে দিলে মেয়েটির অনেক রাগ হয়। রাগের এক পর্যায়ে মেয়েটি জনির মোটরসাইকেলটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাতে জনির অনেক রাগ হয়। রাগের কারণে জনি মেয়েটির গলা চেপে ধরে। তখন মেয়েটির অনেক কষ্ট হচ্ছিল। সেই কষ্টভরা মুখ দেখে জনির মায়া চলে আসে। মায়ার কারণে জনি সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে তার সাথে করে নিয়ে আসে। হঠাৎ একদিন পাখি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হলে পাখিকে নিয়ে জংলি হাসপাতালে চলে আসে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে পাখিকে কিছু টেস্ট করাতে হবে, যেটার জন্য ঢাকা যেতে হবে। জংলি পাখিকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর পাখির ক্ষুধা লাগে। জংলি খাবার আনতে গেলে খাবার এনে এসে দেখে পাখি এখানে নেই। তখন পুলিশ এসে জংলিকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর আমরা আদালতে জানতে পারি পাখি মেয়েটিকে অপহরণের কারণে জংলিকে মামলা দেওয়া হয়। এদিকে দিন দিন পাখির অবস্থা খারাপ হতে থাকে। আদালতে সব কিছু পর্যালোচনা করে জংলিকে রায় দেয়। রায়ে জংলি ছাড়া পেয়ে যায়। জংলি মেয়েটার কাছে যায়, গিয়ে মেয়েটার পছন্দের একটি কবিতা শোনায়। কবিতা শুনতে শুনতে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। জংলি আবার একা হয়ে যায়।